কি বৃষ্টি হয়েছে বন্ধুরা, তোমাদের ওখানে কার কার ওখানে খুব বৃষ্টি হয়েছে? আমাদের এখানে ভীষণ বৃষ্টি হয়েছে জানো তো বন্ধুরা। তা আমি তো সেই ভিডিও একটু নিয়েছিলাম, নিয়ে পোস্টও করেছিলাম। এখন বাজে কটা, এখন প্রায় 10টার কাছাকাছি বাজে রাত্রিবেলা। আমি যথারীতি রান্না করতে চলে এসেছি, ইন্ডাকশানে রান্না করছি, কারণ আমার গ্যাস ফুরিয়ে গেছে। গ্যাসের পিছিয়ে ফোন করেছি, সে বলেছে মোটামুটি এই সপ্তাহের শেষে বা সামনে যে সপ্তাহটা আছে তার শুরুতে আসবে। তাই ইন্ডাকশানে রান্না করা মানে কতটা ঝকমারি, তার কারণ হচ্ছে গিয়ে একটা ইন্ডাকশনের মধ্যে তো আমাকে একটু এখানে ওয়েট করে করতে, গ্যাসে তো তাও দুটো ওভেন ছিল, দু দিয়ে কড়াই বসিয়ে রান্না করতাম। কিন্তু এটাতে তো আমার সেটা করতে পারছি না। কী ছিদ্দার বলো তো বন্ধুরা। কিন্তু খেতে তো হবেই, রান্নাও করতে হবে। দুদিন ধরে আমি এই প্রবলেমের মধ্যে, দুদিন না 3 দিন হলো, আজকে নিয়ে 3 দিন ধরে আমি ইন্ডাকশনে রান্না করছি। তা ফুলকপি দিয়ে কাতলা মাছ রান্না করবো, আলু দিয়ে সেটা রান্না করছি। শাক ভাজা হয়ে গেছে। আর সব থেকে যেটা ব্যাপার কি, রুটি করতে পারছি না তো, আমরা তো রাতে রুটি খাই, রুটি করতে পারছি না। তা কী করবো, দুপুরে ভাত করছি, একটু বেশি করে করছি। তাও তো ইন্ডাকশনের বাটি আমার কাছে সব রকমের নেই। যে বাটিটা একটুখানি বড়োর মধ্যে আছে ওর মধ্যে ভাত করছি, কিন্তু ভাতটা দুবেলার মতন হচ্ছে না। মানে রাতে করলে পরে একটুখানি কম কমই হচ্ছে, তবু ঠিক আছে। দুবেলার ভাত একবারে করে জল ঢেলে রেখে দিচ্ছি, রাত্রেবেলা কিছু একটা বানিয়ে ভাত খেয়ে নিচ্ছি। কালকে যেমন ডিমের ঝোল করেছিলাম, ডাটা আলুর তরকারি করেছিলাম, বরবটির তরকারি করেছিলাম। তা ওই মিলিয়ে মিশিয়ে সব একটু একটু করে নিয়ে খাওয়া হয়েছিল। মানে খুব খুব সমস্যা জানো তো বন্ধুরা, এভাবে কি রান্না করা যায়, তবু করতে হয়। যাই হোক, চলো আমি আজকে কী কী রান্না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। রান্নার রেসিপি তো আমি শেয়ার করি, আমি যা রান্নাতে পারি আমি তাই শেয়ার করি। তাতে তোমরা সুন্দর সুন্দর কমেন্টস করে, যেটা আমার ভীষণ ভালো লাগে। তা ব্লগ ভিডিও তো আমি সবসময় দিতে ভালোবাসি, আর ব্লগ ভিডিও দেখতেও খুব ভালোবাসি। এটা আমি সবসময় তোমাদের সাথে শেয়ারও করেছি যে এটা আমার খুব ভালো লাগে। আজকে আমি কী কী রান্না করছি চলো তোমাদের সঙ্গে সেইটা শেয়ার করবো। আর ফেসবুকে যখন আছি, বন্ধুদেরও কিন্তু কারা কী রান্না করো বা আমার চেনা জানা মানুষগুলোর ভিডিও যখন আমার কাছে আসে, পুরোটা দেখে আমি কমেন্টস করি। কেননা পুরোটা ভিডিও দেখলে পরে তবেই কিন্তু বোঝা যায় একটা ভিডিওর মধ্যে কী দেখাতে চাইছে। তা সেটা না দেখে কমেন্টস করাটা আমি মনে করি আমি ঠিক করবো না। তাই আমি পুরো ভিডিওটা সবসময় দেখি, তারপরেই কমেন্টস করি। চলো তোমাদের আমি কী কী রান্না করছি আর কী রান্না এখন আমার ইন্ডাকশনে বসানো আছে সেটা তোমাদের একটুখানি দেখাই। চলো, এই যে ফুলকপি দিয়ে মাছ রান্না করব। অলরেডি আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। আজকের মাছের ঝোলটা আমি হালকা পাতলার মধ্যেই করব। এর মধ্যে আমি দিয়েছি মশলা বলতে জিরের গুঁড়ি দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, একটু আদা বাটা দিয়েছি, আর হচ্ছে গিয়ে দিয়েছি টমেটোটা আমার খুবই ভালো লাগে, তরকারির মধ্যে ইউজ করতে খুবই ভালো লাগে। আর এখানে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছিলাম, কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। তা এই মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে দেখো আমার মাছ আলু ভাজা হয়ে গেছে, ফুলকপিটাকেও ভেজে নিয়েছি। তারপরে এবার রান্না করবো। এছাড়াও জল ঢালা ভাত রয়েছে, সেটার জন্য ফুলকপির অল্প পকোড়া করব। আর এখানে রয়েছে একটু পেঁয়াজ কাটা, যেটা তোয়া খায় না, পেঁয়াজিটা ওরা খেতে ভালোবাসে না, ওদের জন্য ফুলকপির পকোড়া থাকবে। আর আমার আর হাজব্যান্ডের জন্য থাকবে পেঁয়াজ। ঠিক আছে, এছাড়া শাক ভাজা করেছি, চলো সেটাও তোমাদের দেখাবো। ডাঁটা শাক ভাজা করেছি ছোলা দিয়ে, ওই যে সেদিনকে যেমন ভাজা করেছিলাম ভিডিও পোস্ট করেছিলাম সেরকমই ডাঁটা শাকটা ছোলা আর যে কাঁচা মুগ ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম। আজকে আর আলু দিইনি। এই যে দেখো বাটিতে বাটিতে সাজানো হয়ে গেছে, মার ওখানে যাবে, হাজব্যান্ড নিয়ে যাবে, আমাদের বাড়িতে থাকবে। ও হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, একটু উচ্ছেও ভাজা করেছি। ইন্ডাকশনে আমার কড়াইটা অনেক বড়, তাই জন্য না উচ্ছেটা ভাজতে গেলে পরে আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে। যাই হোক, আর এই দেখো জল ঢালা ভাত রেখে দিয়েছি, কী করবো আর। আর এই জল ঢালা ভাতের সাথে একটুখানি খাওয়া দাওয়ার জন্য বরবটি আলু চচ্চড়ি করে রেখেছি। আজকের আমার ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। কোনো রেসিপি শেয়ার করিনি, যা যা রান্না করছি সেটাই একটু একটু করে ফুটেজ নিলাম, আর তোমাদের সাথে বক করতে করতে আমার ভিডিওটা কমপ্লিট করলাম। সবাই ভালো থেকে সুস্থ করে টাটা, বাই বাই।